হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি কিন্তু দুদিনের মিলিয়েই ভিডিওটা দিয়েছি, গতকালকের এবং আজকের। তোমরা তো জানোই বন্ধুরা, গতকালকে আমি কোনো ধরনের ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতোই কিন্তু ঘরটাকে আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা কিন্তু গতকালকের ভিডিও। গতকালকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো তার জন্যই কিন্তু লং ভিডিওটা এডিট করতে পারিনি, তার জন্য কিন্তু তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে চলে যাব, কিছু কাপড় আছে সেগুলোকে টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। তোমরা হয়তো ভাবতে পারো যে এত কিসের কাজ একটা ঘরের মধ্যে। কিছু কিছু কাজ এমনও আছে যেটা ক্যামেরার সামনে কখনোই আসে না। তো যাই হোক বন্ধুরা, মায়ের কাঁথা কাপড়গুলো প্রায় আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন টুকটুক করে চলে যাব কাপড়গুলোকে মেলে দেওয়ার জন্য। আমি কিন্তু আজ হাফ প্যান্ট পরেছি, কেননা একটু গরম ছিল, তো তার জন্যই লং প্যান্টটা পরলে অনেকটাই গরম লাগবে। কাপড়গুলো আমার টুকটুক করে ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কাল কিন্তু রৌদ্র তেমন একটা ছিল না, তাও কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। যদি হাওয়া বাতাসে শুকায় তাহলেও তো কিছুটা হলেও শুকাবে কাপড়গুলো, আর বাকিটা না হয় ঘরেই শুকিয়ে নেব। স্নান টান করে চলে এসেছি, এখানেই কিন্তু আমার গতকালকের ভিডিওটা শেষ হলো। এটা কিন্তু আজকে সকাল থেকেই ভিডিও। আজ কিন্তু সবার আগে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেননা আজ তো আমাদের নিরামিষ, তো তার জন্যই সব বাসনগুলো বের করে নিয়েছি। আজ অনেকগুলোই বাসন আছে, বলতে পারো রান্নাঘরের প্রতিটা বাসন কিন্তু আজ বের করে নিয়েছি। নোংরাও হয়ে গিয়েছিল, তো ভাবলাম কি সব বাসনের সাথে এগুলোও ধুয়ে নিই। দেখবে বন্ধুরা, মাটির ঘরে যদি আমরা বাসনগুলো রেখে দিই তাহলে কিন্তু অনেক ধুলোবালি পড়ে যায়। মাঝে মাঝে কিন্তু প্রতিটা বাসন বের করে এভাবেই ধুয়ে নিতে হয়। আমি বাসন ধোয়া কমপ্লিট করে ঘরটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য। আজ ভেবেছিলাম রান্নাঘরটাকে ভালো করে মুছবো, মানে লেপাপোছা করব, কিন্তু একটুকু সময় পাইনি জানো বন্ধুরা। হয়তো বিকেলবেলা এই কাজটা আমি কমপ্লিট করতে পারি, যদি বিকেলে একটু সময় পাই তাহলে। দেখো বন্ধুরা, সকালের কিন্তু সব রান্নাবাড়ি ফিনিশ করে আমি চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। সকালের রান্নার সাথে সাথে কিন্তু আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছিলাম। একসাথে করলে কিন্তু খুবই সুবিধা হয়, একসাথে সব রান্না বান্না হয়ে যায়, আর বাকি সময়টা কিন্তু একটু রেস্টের জন্য পাওয়া যায় বা অন্যান্য কাজের জন্য। কি বন্ধুরা, তোমরাও কি আমার মতোই সকালে একসাথে রান্নাবাড়ি করে নাও? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।